ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু করা হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেক প্লেটে রোস্ট পোলাও খোলা হয়েছে সালাদ সহকারে। রোস্ট পোলাওয়ের বেরেস্তার জন্য একবারে প্রথমে পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। বেশ অনেকখানি পেঁয়াজ, তো এটা ভাজতে অনেকখানি সময় লাগবে। পেঁয়াজগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটা আমাদের চুলায় রাখতে হবে বাদামি হওয়া পর্যন্ত। যতক্ষণ না এটা বাদামি কালার ধারণ করে ততক্ষণ ধরে হচ্ছে এটা ভাজতে হবে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এখানে হচ্ছে পেঁয়াজের ভিতরে দারুচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, এইগুলা ইউজ করা হয়েছে। এটা থেকে খুব দারুণ একটা স্মেল আসতেছে। এমনিতে পেঁয়াজ ভাজি করলে ওটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসে, কিন্তু এখানে আমার আম্মুর রেসিপি এটা। আম্মু হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করলে এটার ভিতরে হচ্ছে লবঙ্গ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে ভাজে, তো সুন্দর একটা স্মেল আসে, মানে যেটা আসলেই খুবই সুন্দর লাগে। আমাদের পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে গেছে, আর কিছুক্ষণ এটা চুলায় থাকলেই আমরা হচ্ছে কাঙ্ক্ষিত কালারটা পেয়ে যাব। আমাদের পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু প্রায় কাঙ্ক্ষিত কালার হয়ে গেছে, বাদামি রং ধারণ করেছে। এটা কিন্তু খুব বেশিক্ষণ যদি আমি চুলায় রাখি তাহলে এগুলো পুড়ে যেতে শুরু করবে। তো আমাদের চুলাটা এখনই অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমরা এটা উঠিয়ে নেব, একটা ছাঁচের সাহায্যে, ছাঁকনির সাহায্যে এটা উঠিয়ে নেওয়া হবে। পেঁয়াজের বেরেস্তাটা আলাদাভাবে ভেজে নিয়েছি, দেখেন অনেক সুন্দর মচমচে বাদামি একটা কালার হয়েছে। এই পেঁয়াজের বেরেস্তাটাই এখান থেকে আমি রোস্টের জন্য কিছু দিব, আর কিছু হচ্ছে পোলাওয়ের উপরে ছিটানোর জন্য ব্যবহার করব। পোলাও রান্না করার জন্য প্রথমে হচ্ছে একটা পাত্রে একটু তেল, আদা বাটা, জিরা বাটার সাথে দুধ দেওয়া হয়েছে। এখানে হাফ লিটার দুধ দেওয়া হয়েছে। 1 কেজি চাউলের পোলাও রান্না করব। 1 কেজি চাউলে যেহেতু 2 লিটার পানি দিতে হয়, তো আমরা হচ্ছে এখানে হাফ লিটার দুধ দিয়েছি, আর বাকি 1.5 লিটার হচ্ছে পানি ব্যবহার করেছি। এখানে পানি, দুধ এবং আদা ও রসুন বাটার মিশ্রণ। এটা একটু গরম হবে, গরম হলে আমরা এটার ভিতরে চাউলগুলো দিব। মানে এটা হচ্ছে সহজ পোলাও রেসিপি। এমনিতে হচ্ছে পোলার চাউল ভুনা করতে গেলে এটা মাঝে মধ্যে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, চাউল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক পরিশ্রম হয়। এটা একদম কম পরিশ্রমে শর্টকাট একটা হচ্ছে পোলাও রাঁধার রেসিপি। এটা হয়তো আপনারা আগে নাও দেখে থাকতে পারেন। এখন হচ্ছে আমরা ওই যে গরম পানি রেখেছিলাম ওইটার ভিতরে হচ্ছে মরিচগুলো দিয়ে দিব। মানে হচ্ছে ওই যেটাতে দুধ হচ্ছে দুধ আর পানি দিয়ে জাল দিতে দিয়েছিলাম, ওইটার ভিতরে আমরা কয়েকটা কাঁচা মরিচ নিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাতে হচ্ছে লবণ মিশাতে হবে। এটাতে লবণ দেওয়ার পরিমাপ হচ্ছে হাতে 1 সের চাউলের জন্য 1 মুঠ লবণ। হাতের ভিতরে মুঠ করে ধরলে যতটুকু হয়, মানে হাতের তালু উপরে উঠবে না, ঢালো। এটা হচ্ছে 1 সের চাউলের জন্য লবণের পরিমাণ। এই লবণটুকু আমি হচ্ছে এখন এই দুধ যেই পানিতে জাল দিতে দেওয়া হয়েছে ওটার মধ্যে দিয়ে দেবো। এখন এটা আমি প্রেশার কুকারটা যদি আটকে দিই তাহলে এই পানিটা হচ্ছে ভালো বলক হবে, এবং ওটার ভিতরে চাল দিয়ে দিলে অতি দ্রুত সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের রোস্টের জন্য যে পিসগুলো করা আছে ওগুলো হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। এগুলো সবই দেশি মুরগি। এমনিতে সচরাচর হচ্ছে রোস্ট করা হয় আপনার সোনালি বা কক টাইপের মুরগি দিয়ে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের বাড়িতে পালা দেশি মুরগি। এগুলো আমাদের বাড়িতে পালা দেশি মুরগি। তো শখ করছে যে দেশি মুরগি রোস্ট দিয়ে পোলাও রান্না করে খাবো, এই জন্য হচ্ছে এগুলো জবাই করা হয়েছে। দেশি মুরগি এমনিতে এভারেজ 1 কেজির উপরে এরকম মনে হয়, কিন্তু আমরা এগুলা রোস্টের সাইজ যেটা ওই সাইজের মুরগ জবাই করছি, এই জন্য এগুলো হচ্ছে একটু ছোটো হয়েছে। এই পর্যায়ে হচ্ছে পোলাওয়ের চালটা ধুয়ে নেওয়া হচ্ছে। আমরা হচ্ছে এটার জন্য চিনি গুঁড়া চাউল ব্যবহার করছি, চিনি গুঁড়া পোলার চাউল। এটা সেন্টটা অনেক সুন্দর। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে চাউলগুলা ওই পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা অলরেডি করে রাখছিলাম, গরম করে রাখছিলাম দুধ সহকারে। এটাতে দুধ ব্যবহার করতে পারলে এটার টেস্ট আরও অনেক বেড়ে যায়।
রান্নাটা শেষ হলে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এভাবে কি কেমন রান্না করছে, পোলাওটা কেমন হবে। রান্নাটা শেষে আপনারা জাস্ট দেখবেন কত সুন্দর ঝরঝরে সুন্দর পোলাও হয়, দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে এটা। চালগুলো সব দিয়ে নেওয়া হলো। এখন আমরা এটার ভিতরে হালকা একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমরা এখন প্রেশারের হচ্ছে ঢাকনা আটকে দেবো। ঢাকনা আটকে দিয়ে কয়েকটা সিটি দিলেই এটা হচ্ছে অনেক সুন্দর ঝরঝরে পোলাওতে পরিণত হবে। প্রেশার কুকারের সিটিটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই চুলোর জালটা হচ্ছে আপনার মিডিয়াম লোয়ে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে এটা থেকে সিটি অর্থাৎ বাষ্প উঠবে। কয়েক মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখানে আমরা হচ্ছে রোস্টের যে পিসগুলো রাখা ছিল এগুলাতে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে এটা একটু হালকা করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা এখন তেলে ভেজে কিছুটা ব্রাউন করে নিতে হবে। একদম মচমচে করে ভাজলে রোস্টটা শক্ত হয়ে যাবে। আমরা এখন কড়াইটা হচ্ছে গরম করার পর এখন এটাতে তেল দিয়ে নিচ্ছি। এটাতে রোস্টটা ভাজবো। প্রয়োজন আমরা পরে আরও তেল অ্যাড করবো। এখন হচ্ছে তেলে ছেড়ে দিই। আমাদের এখানে 8 পিস রোস্ট আছে, আমরা হচ্ছে 2বারে ভেজে নেবো। 4টা করে একবারে দিয়ে দিব। রোস্টের মাংসগুলো আমরা অনেক সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কালারটাও দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে। কোথাও ভাবছিলাম হয়তো রোস্টের পিসগুলো ছোটো হবে মুরগি অনুসারে, কিন্তু না, আসলে সচরাচর আমরা বাইরে থেকে যে রোস্টগুলো খাই এবারে ওইগুলো বা ওইগুলো থেকে একটু বেশি আছে এগুলো চাই। দেখতে দেখতে আমাদের রোস্টগুলোর কালার কিন্তু বাদামি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা কিছুক্ষণের মধ্যে আমরা উঠিয়ে ফেলবো এবং বাকি যেগুলো হচ্ছে আমার ম্যারিনেট করা আছে এগুলো হচ্ছে আমি ওখানে দিব। এটা কিন্তু খুব বেশি মচমচে পোড়া করা যাবে না, তাহলে রোস্টটা হচ্ছে আপনার শক্ত হয়ে যাবে, ওটা খেতে অতটা ভালো লাগবে না। আমাদের রোস্টের পিসগুলোতে কাঙ্ক্ষিত কালার চলে আসছে। আমরা এখন এগুলা অন্য একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নিয়েছি এবং এই পাত্রের এগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। এটার মতো করে এরকম বাদামি করে ভেজে নিতে হবে। আমরা এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে রোস্টের মশলা সহ একটু বাটা মশলা আছে ওইগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে মাংসগুলো দিয়ে ওটা সুন্দর করে কষাতে হবে। আমাদের ভিতরে কিছুটা পানি রয়েছে, ওই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি তেল দেওয়ার আগ পর্যন্ত, যাতে ঠিক হয়ে যায়। আমাদের তাওয়াতে মাংস ভাজার পর কিছু বেঁচে থাকা তেল ছিল, সেটা দিয়ে দিলাম। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তেলটা গরম হচ্ছে এবং এর ভিতরে হচ্ছে আমরা খানিকটা হচ্ছে রসুন বাটা, এর মধ্যে আমরা রোস্টের মশলাটুকু দিয়ে দিচ্ছি। রাঁধুনি রোস্টের মশলা এখানে আমরা ব্যবহার করছি, টুকি মশলাই দিয়ে দিলাম। আর এর আগে হচ্ছে তেলের মধ্যে আমরা আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় হচ্ছে টক দই ছিল না, যেমনটা আপনাদের বলেছিলাম যে এখানে হচ্ছে আমরা রোস্টের মশলা তারপরে অন্যান্য বাটা মশলা সহ লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সম্পূর্ণটা হচ্ছে একটা পেস্টের মতো করে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে আমরা ভেজে রাখা সেই মাংসগুলো দিয়ে দিব। এখানে আমাদের ভেজে রাখা সেই রোস্টের পিসগুলো, এগুলো আমরা একে একে সবগুলো হচ্ছে একটু দিয়ে দিব। এটা এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে লাস্টে এটাতে আমরা হচ্ছে ওই যে ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করলে এটা খাওয়ার উপযোগী সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কষানো অনেক দূরই হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো
তবে এটাই কিন্তু রান্নার লাস্ট ফিনিশিং না। এখন আমরা জালটা হচ্ছে আর একটু কমিয়ে দিব, এটা জালটা একটু কমিয়ে দিব, দিয়ে এটা সুন্দরভাবে কষানোর পরে এটাতে পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ করার জন্য। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ক্ষুধাও লেগে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা খাবো। তো আমাদের পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে, একটু পরে আমি পোলাওর হাঁড়িটা খুললে আপনাদের দেখাবো যে পোলাওটা আসলে কেমন হয়েছে। এটা মাংস কষানোর মধ্যে কিন্তু একটা মাংস অথবা যে কোনো তরকারি মাছ মাংস যাই রান্না করেন ওটার কষানোর মধ্যে কিন্তু ওটার একটা টেস্ট থাকে, যেটা যত ভালো করে আপনি কষাবেন কষানোটা যত সুন্দর হবে ওটার টেস্টটাও তত সুন্দর হবে। যেমনটা আপনাদের বলেছিলাম আমরা পানি দিয়ে এটা হচ্ছে ঝোলটা বাড়াইছি, বাড়ানোর পর এখন নামিয়ে নেওয়ার সময় আমাদের দেখছি মাংসটা হচ্ছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটাতে হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রাখছিলাম সেই বেরেস্তাটা ওখানে দিয়ে দেবো। আর কয়েক মিনিট মাত্র জালে রাখলে এটা হচ্ছে সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমাদের রোস্টটা একদম তৈরি হয়ে গেছে, চমৎকার একটা কালার আসছে। আমি এখন চুলাটা লিখে দিচ্ছি, এটা এখন পরিবেশন উপযোগী হয়ে গেছে। অল্প একটু ঝোল বেশি রাখছি রোস্টের, কারণ পোলাওর সাথে খাওয়ার সাথে আর কোনো মাংস নাই, পোলাওর সাথে খাওয়া হবে ওই জন্য। আর আমাদের পোলাও ভাতটা যদি দেখেন ওই পোলাও ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিছুক্ষণ ফ্যানের বাতাসে মিলিয়ে রাখলেই এটা হচ্ছে অনেক সুন্দর হয়ে যাবে। আমি প্লেটে পরিবেশন করা পর্যন্ত আপনাদের দেখাবো। আমাদের খাবার রেডি হয়ে গেছে, ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু করা হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেক প্লেটে রোস্ট পোলাও খোলা হয়েছে সালাদ সহকারে। মাসুদ, কেমন হয়েছে স্বাদ? আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে।